তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদেহিনম পদার্থ শত্রুব শান্তা সাধব সাধব। যিনি বৈষ্ণব হবে, যিনি সাধু হবে, শান্তা মানে তিনি শান্ত থাকবে। কি থাকবে মা? শান্ত থাকবে। তিতিক্ষব মা, তিতিক্ষা মানে হলো মা কৃষ্ণ ভজনের পথে যে সমস্ত বাধা আসবে, কৃষ্ণ ভক্ত সমস্ত বাধা সহ্য করেও আমার ভগবানকে ডাকবে। যেমন মীরাবাইয়ের জীবনে দেখা যায় মা, মীরাবাইয়ের যে পরিবারটা ছিল তার সমস্ত পরিবার মীরাবাইকে বাধা দিয়েছিল কৃষ্ণ ভজন করার জন্য। মীরাবাইকে অনুমতি দেয় না। মীরাবাই কৃষ্ণ ভজন করত, গিরিধারীকে স্মরণ করত, কিন্তু পরিবারগুলো তাকে সর্বদা বাধা দিত। একবার এক সময় জুড়ির মধ্যে মীরাবাইয়ের যে পরিবার, জুড়ির মধ্যে কি করলো, জনম একটা সর্প দিয়ে মীরাবাইকে বলেছিল যে কৃষ্ণ তোমার জন্য পুষ্প এবং তুলসী পত্র পাঠিয়েছে। এই কথা যখন বলল মীরাবাই, তখন সেই জুড়িটাকে প্রণাম করে ওই জুড়িটাকে মীরাবাই হাতে নিয়েছিল মা। কিন্তু এই জুড়ির মধ্যে ছিল সর্প, কিন্তু আমার ভগবানের এমন করুণা, আমার ভগবানের এমন দয়া, জুড়ির মধ্যে ছিল সর্প কিন্তু জুড়ির মধ্যে হয়ে গেল তুলসী পত্র আর পুষ্প। মীরাবাই বুঝতে পেরেছিল যে তার পরিবার তাকে মারার জন্য পুষ্প বলে, তুলসী পত্র বলে জুড়ির মধ্যে সর্প দিয়েছিল তাকে মারার জন্য। কারণ যখনই পুষ্প ভেবে জুড়ির মধ্যে হাত দিলে সর্পটা তাকে দংশন করবে, এই ভেবে দিয়েছিল। কিন্তু মীরাবাইয়ের একজনের প্রতি বিশ্বাস ছিল, যিনি হচ্ছে আমার গিরিধারী ভগবান। তিনি হচ্ছে গিরিধারী ভগবান। ওই গিরিধারী ভগবানের প্রতি মীরাবাইয়ের অটুট বিশ্বাস ছিল, যার কারণে আজকে আমার ভগবান ভক্তকে রক্ষার জন্য, ভক্তকে কৃপা করার জন্য, ভক্তের বিনাশ নেই মা। গীতায় বলছে নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভগবান বলছে যে আমার ভক্ত তার এই জগৎ সংসারে বিনাশ নাই। কি নাই গো মা? বিনাশ নাই। এর প্রমাণ দেখো মা, মীরাবাই মারার জন্য সর্প দিল, কিন্তু ভগবানের এমন করুণা, ভগবানের এমন কৃপা, হয়ে গেল তুলসী পত্র এবং পুষ্প। একবার হয়ে গেল পুষ্প। মীরাবাই বুঝতে পেরেছিল যে তার পরিবার তাকে মারার জন্য দিয়েছে। তখন মীরাবাই গিরিধারীকে ডেকে ডেকে বলেছিল, গিরিধারী আমি জানি যে আমার পরিবার আমাকে মারার জন্য দিয়েছে, কিন্তু গিরিধারী তুমি আমাকে বাঁচানোর জন্য, তুমি আমাকে রক্ষা করার জন্য তুমি এই জুড়ির মধ্যে এই সর্পটাকে তুলে নিয়ে তুমি কি দিয়েছো? তুমি তুলসী পত্র এবং পুষ্প দিয়েছো। এটা হচ্ছে ভক্তের জীবনে বিশ্বাস। এটা হচ্ছে দুইটা শিক্ষা মা। এক হচ্ছে আমার ভগবান ভক্তের বিনাশ হতে দেয় না, যে বলে না রাখে হরি মারে কে। যার বিশ্বাস গোবিন্দের প্রতি, যার বিশ্বাস রাধারানীর প্রতি, এই জগৎ সংসারে কেউ তার অনিষ্ট করতে পারে না, কেউ তার কোনো অনিষ্ট করতে পারবে না। মনে রাখবেন তার সঙ্গে একজন আছে, তিনি কে? তিনি ভগবান। তার মানে এই জায়গায় বলছে সাধুর লক্ষণে তিতিক্ষা মা, কৃষ্ণ ভজনে বাধা আসবে, এত সহজ নয় মা। তুমি যদি মনে করো ভজন করতে এসেছি সংসার থেকে কোনো বাধা আসবে না, এটা ভুল মা। বাধা আসবে, কিন্তু তোমার করণীয় হলো সহ্য করে যাওয়া এবং একজনের প্রতি অটুট বিশ্বাস রাখা। দেখবে তুমি যদি এই ভক্তি পথে আসো, তোমার প্রথম বাধা তোমার পরিবার থেকে আসবে, অন্য কেউ তোমাকে বাধা দিবে না। তুমি এসেছো এই পথে, তোমার প্রথম বাধা এই পরিবার থেকে আসবে, এটা প্রমাণ মা। এটা শাস্ত্রেও অনেক দৃষ্টান্ত রয়েছে। দেখা যায় প্রথম যে বাধাটা, ওই বাধাটা আসে আমাদের পরিবার থেকে। কিন্তু ভক্তের জীবনে একটা অটুট বিশ্বাস, যত বাধা আসুক না কেন, যত কিছু আসুক না কেন, গোবিন্দ তোমার কৃপা যদি আমার মস্তকে থাকে, সমস্ত বাধা অতিক্রম করে আমি সর্বদা তোমায় ডেকে যাব, আমি সর্বদা তোমায় ডেকে যাব। তিতিক্ষ কারণিকা সুহৃদ সর্বদেহিনম। যারা বৈষ্ণব হয় মা, তারা পৃথিবীর সমস্ত মানুষের দুঃখে তারা কাঁদে। বৈষ্ণবের মনটা উদার হবে, কোনো ধরনের অভিশপ্ত বাসনা তাদের হৃদয়ে থাকবে না, কোনো ধরনের কামনা থাকবে না। তার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে অভিশাপ দিবে না। কেউ যদি মা অভিশাপ দেয়, তুমি বুঝে যাবে সে এখনো সাধু হতে পারে না। সাধু কখনো কাউকে অভিসম্পাত করবে না, অভিশাপ দিবে না। কারণ ভাগবত বলছেন, সমস্ত শাস্ত্র বলছেন যে সাধুর হৃদয় হবে নবনীত কোমল। এই হৃদয়টা একদম কোমল, নরম হবে। কি হবে গো মা? নরম। কিন্তু আজকাল বর্তমান সময়ে আমাদের মায়েদের যখন ঝগড়া হয়, বর্তমানে অনেক অভিশাপ দেওয়া হয়। এটা বুঝে যাও মা, এটা শুনে যাও। অভিশাপ যারা দেয় সাধু কখনো হতে পারবে না, সাধু কখনো হতে পারবে না। আগের দিনে কিন্তু অভিশাপটা বেশি ছিল, আর অভিশাপ দিলে লেগে যেত। এখন কিন্তু মানুষের সেই সাধনাও নাই,
মানুষের সেই তপস্যাও নাই, মানুষের সেই যুগ সাধনাও নেই যে অভিশাপ দিলে লেগে যাবে। কিন্তু মা অভিশাপ কখন লাগে? যখন অনর্থক কোনো কারণ ব্যতীত বিনা কারণে আমি একজনকে কষ্ট দিয়েছি, তার নয়ন থেকে যদি চোখের জল অশ্রু পড়ে, সেটাই হচ্ছে আমার জীবনে অভিশাপ। অভিশাপ মুখে দিতে হয় না মা, অভিশাপ মুখে দিতে হয় না। কিন্তু বর্তমান সময়ে ঝগড়া যখন একে অপরের মধ্যে হয়, দুইজন একে অপরকে কি দেয় মা? অভিসম্পাদ করে। মনে রাখবেন অভিশাপ এগুলো লাগবে না, অভিশাপ কখনো লাগবে না। এই কারণে আর এটাও মনে রাখবেন, অভিশাপ যদি একবার নাও যদি লাগে, যদি বের হয়ে যায়, বুঝতে হবে হৃদয়টা এখনো নরম কোমল হয় নাই। আর যদি হৃদয়টা নরমই না হয়, এই সাধনা কি হবে মা? সাধনা করার অর্থ হচ্ছে হৃদয়ের সরলতা প্রয়োজন মা। হৃদয় যদি এখনো তোমার সরল না হয়, বুঝে যাবে মা গোবিন্দকে পাওয়া অনেক দূরে মা। এটাই হচ্ছে ভক্তি সাধনার চূড়ান্ত পর্যায়। এই হৃদয়টা সরল। সরল মানে কি গো মা? সরল মানে আমরা ভাবি যারা বুকে এরা সরল, এই সরল নয় মা। যারা কৃষ্ণ ভক্ত সব বুঝে, বুঝার পরে অন্তরে কারো প্রকারে কোন জীবের প্রতি মা, সেটা যেই হোক না কেন, তার যদি একসময় চরম শত্রু থাকে, সেই চরম শত্রুকে সে মনে মনে বন্ধু ভাববে, সে মনে মনে ভাবে একসময় চির শত্রুতা এখন আর নাই। লালা বাবু